উন্নত দেশ জ্বালায় কারখানা, আকাশ জুড়ে ধোঁয়ার বাহানা, তারা বাণিজ্যের সুখ ভাসে, আমরা তলিয়ে যাই দুর্ভিক্ষে আশায় ভাসে। আজকে এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মন্ডলী ও আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম ও নমস্কার। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। যথাযথ কারণের জন্য আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। শুরুতেই বলি, কেন বিশ্বে কার্বন নির্গমন ও জলবায়ু পরিবর্তনের প্রধান দায়ভার বর্তমান উন্নত দেশগুলোর কাঁধে, অথচ এর প্রকৃত কুফল ভুগতে হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের মূল কারণ শিল্প বিপ্লব থেকে শুরু। প্রায় 200 বছর আগে যখন ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো কয়লা, হিলিয়াম ও গ্যাস পুড়িয়ে দফায় দফায় কলকারখানা প্রতিষ্ঠা করছিল, তখন আমাদের দেশগুলো এখনো কৃষি নির্ভর ও স্বয়ংসম্পূর্ণতার স্বপ্ন দেখছিল। যে 20টি দেশ আজকাল গ্লোবাল কার্বন নির্গমনের কারণে 80% দায়ী, তার মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য। এরা যতই উন্নত হয়ে উঠুক না কেন, তাদের অতীতের সে ব্যাপক কার্বন নিঃসরণের দায় আজও অবসান পায়নি। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠে ঊর্ধ্বমুখী বরফ গলছে, বন্যা ও খরা বেড়েছে, ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে। কিন্তু যারা এই সংকটের জন্য দায়ী তারা প্রযুক্তিগত অগ্রগতির জন্য উদাহরণ করেছে, আর যাদের জন্য এই বিপর্যয় ঘটেছে তারা সংকট মোকাবিলায় তহবিল পান না। দারিদ্র, দুর্বল অবকাঠামো ও নগণ্য স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোণঠাসা হচ্ছে বাংলাদেশ, মালদ্বীপ, সোমালিয়া, সুদান সহ বহু উন্নয়নশীল দেশ। এদের কার্বন নির্গমন সব মিলিয়ে মাত্র 1 থেকে 2%। তৃতীয়ত, নদী ভাঙন, লবণ জলের ক্ষরণ ও বন্যা প্রবণতা বৃদ্ধির কারণে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হতে বাধ্য হচ্ছে। পরিবেশগত শরণার্থীর সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দায়ী রাষ্ট্রগুলো পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে নিজেদের অবস্থান যেন আরো সুদৃঢ় করেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকরাও শ্যাওলা মায়ায় অস্ত্র সংগ্রাম করেছে। জীবিকার জন্য উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায়ভার করে আর্থিক সহায়তা ও প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করতে হবে। 1909 সালে COP15 কনসেনসাস এ তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা $50 বিলিয়ন জলবায়ু তহবিল, তার বাস্তবায়ন আজও সম্পূর্ণ হয়নি। আন্তর্জাতিক সহযোগিতায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি দিলেও ও বাস্তবে অর্থ বা প্রযুক্তি খুবই কম দিচ্ছে। উদাহরণ, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এখনো পর্যাপ্তভাবে কার্যকর হয়নি। সবশেষে বলতে চাই, আজকের বৈশ্বিক উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে হলে দায়বদ্ধতার পথে পা বাড়াতে হবে। সবাইকে উন্নত রাষ্ট্রগুলো তাদের ইতিহাসের দায় স্বীকার করে তহবিল বৃদ্ধি করুক, প্রযুক্তি বিতরণ করুক, আর ন্যায্য কার্বন সীমা বরাদ্দে পিছিয়ে পড়া দেশগুলোকে অগ্রাধিকার দিক। এক্ষেত্রে ব্যক্তিগত চেষ্টাও জরুরি। জ্বালানি দক্ষতা, পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ সর্বত্র এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।